Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 7, chapter 7, subject history part 2. কিন্তু এই পার্ট 2 চ্যাপ্টার 7 আলোচনা করার আগে আমি বলবো আমাদের কিন্তু 2025 সালে দুর্গোৎসব শুরু হয়ে গেছে। কালকে কিন্তু তার শুভ সূচনা হয়েছে। প্রতিটা ক্লাব প্রাঙ্গণে কিন্তু লোকজন জমায়েত হয়েছিল, আমরাও জমায়েত হয়েছিলাম। কিন্তু তার মধ্যে থেকেও আমি বলবো যে একটুখানি যদি পড়াশোনার সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের এই অভ্যাসটা কিন্তু বদলাবে না। তাই আমি বলবো যে এই অভ্যাসটা অন্তত 10 দিনে অনেকটাই বদলে যেতে পারে, অর্থাৎ বদলে যায়। কেননা যে আমরা ছোটরা, আমরা ক্লাস 7-এ পড়ি, আমরা অত বড় বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে পড়িনি যে আমাদের কিন্তু সেইটাই থেকে যাবে। তাই আমি বলবো যে একটুখানি যদি পড়াশোনার সাথে যুক্ত থাকা যায়, অর্থাৎ ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে একটু যদি পড়াটা করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তাই আমি বলবো যে আমরা সকলে একটু পড়াশোনার সাথে যুক্ত থাকি। আর আজকে সকলের জন্য থাকলো শুভ পঞ্চমীর শুভ প্রণাম। তাই আমি বলবো যে আমরা কোন বই থেকে শেয়ার করব? আমাদের এই একটাই মাত্র বই, অতীত ও ঐতিহ্য সপ্তম শ্রেণী। এই সপ্তম শ্রেণীরই আলোচনা করব কোথা থেকে? চ্যাপ্টার 7, অর্থাৎ জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। আর আজকের আলোচ্য বিষয় থাকবে কবির নানক। এই কবির নানক আর এরই সাথে থাকবে সুফিবাদ। তাই আমি বলবো যে এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো, অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষা কিন্তু আমাদের সামনে, এই থার্ড সামেটিভে যে প্রশ্নগুলো আসার মতো সেই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করব। আর যেটুকু পড়বো সেটুকু পাই টু পাই পড়বো। সবাই এই বইটা নিয়ে বসবে, অর্থাৎ এই বইটা সকলের কাছেই আছে, এই বইটা নিয়ে বসবে আর পাই টু পাই পড়লে সেখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো হবে সব কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। প্রশ্ন নয়, শুধু প্রশ্ন সমেত উত্তর থাকবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে খুব সুবিধাই হবে। তাই চলো আমরা শুরু করি। হ্যাঁ, শুরুতেই বলবো যে অতীত ও ঐতিহ্য বইটি সকলেই বের করে নিয়ে বসবে। আর বের করে নিয়ে বসলেই কি হবে, আমি লাইন বাই লাইন পড়লে পরে এখান থেকে প্রশ্নগুলো যেগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই বোঝা যাবে এবং আমি আন্ডারলাইন করে দেবো। এবং তারপরে সব শেষে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় সম্ভাব্য সেগুলো তোমাদের সাথে উত্তর সমেত শেয়ার করব। তাহলে শুরু করি। চলে যাই আমরা এইখানটায় কোথায়, অর্থাৎ আমরা চলে যাব সপ্তম অধ্যায়। আমরা দেখতেই পাচ্ছি সপ্তম অধ্যায়, জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। এটা পড়বো সপ্তম অধ্যায়। এই চ্যাপ্টারেরই প্রথমে একটা পার্ট দিয়েছি, পার্ট দেওয়ার পর আজকে কিন্তু সেকেন্ড পার্ট দেব। সেকেন্ড পার্ট এ শুরুতেই বলেছি যে এখানে চলে যাব, পেজ হচ্ছে, পেজটা ভালো করে দেখে নাও, 118 পেজ। এই 118 পেজে গিয়ে আমরা এই টুকরো কথা থেকে, এইখান থেকে শুরু আজকে। দেখো, এই গুরু নানক কে ছিলেন, কত কত সালে জন্মগ্রহণ করেছিলেন এইটা দেখব। তো দেখো এখানে বই অনুসারে যে গুরু নানক 1469 সালে জন্মেছেন এবং 1538 খ্রিস্টাব্দে ইনি দেহত্যাগ করেন। তো গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম। কোনো রকম ভেদাভেদ না মেনে সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। তো তার সময়ে চালু হয়েছিল এই লঙ্গরখানা। দেখো এই লঙ্গরখানাটা কি, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। লঙ্গরখানা, দেখো আমরা খিচুড়ি খেয়েছি তো, হ্যাঁ খিচুড়ি খেয়েছি। এই খিচুড়ি ভাতটা তেমন আমরা যখন কালী পুজো বা কোনো অনুষ্ঠানে, ছোটোখাটো অনুষ্ঠান, ধরো কালী পুজো সরস্বতী পুজোর খাওয়া হিসাবে আমরা এই যে সবাই মিলে বসে মাটিতে খাই, মাটিতে বসে মানে কি, মাটির উপরে বসে পাতাতে, এটাকে বলে মাটিতে বসে। এই লঙ্গরখানাটা সেই মাটির উপরেও হতে পারে, মেঝেতেও হতে পারে, তো ঘাসের উপরেও হতে পারে, খোলা মাঠেও কিন্তু হতে পারে। অর্থাৎ সেখানে ডাল চাল দিয়ে খিচুড়ি টাইপের একটা রান্না হয়, এটাকেই বলা হয় লঙ্গরখানা। এবং সেটা বসে আমরা সকলেই কিন্তু খাই, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু সমান। সেই হচ্ছেন লঙ্গরখানা। তো গুরু নানক এটা চালু করেছিলেন। সেই মানে সেখানে একসঙ্গে সব ধরনের মানুষরাই খেতে প্রস্তুত। এটি শিখ গুরুদুয়ারে বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায়। তাহলে গুরুদুয়ারে বা ধর্মীয় স্থানে বলেছে, তো গুরুদুয়ারে তো দেখাই যায়। নানক নিজে কোন ধর্ম প্রতিষ্ঠা, মানে অর্থাৎ কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যাননি, তবে তার আদর্শ এবং বাণীর ওপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম। তাই এক কথা বলা যায় গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক।
এই ধর্মে 10 জন গুরুর কথা রয়েছে। তো যাদের মধ্যে এই প্রথম গুরু ছিলেন কে? প্রথম গুরু ছিলেন এই গুরু নানক। তাহলে দেখো, এদের বাণী লিপিবদ্ধ রয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ, অর্থাৎ শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব বা সাহিব। হ্যাঁ, তো এই গ্রন্থ সাহেব আমরা ছোটবেলায় পড়েছি, এখানে পড়ছে গ্রন্থ সাহিব। এই গ্রন্থ সাহিব অর্থাৎ গুরু গ্রন্থ সাহিব বা গ্রন্থ সাহিব দুটো একই। এটি এই গুরুমুখী লিপিতে লেখা। দেখো একটা লিপি, এটা গুরু গ্রন্থ সাহেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম, এটা পড়বো। আর এরই দেখো, এর সাথে দেখো গুরুমুখী লিপিতে লেখা হয়েছে, এটা জানা গেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তারপরে চলে আসবো, এখানে গুরু নানকের চিত্রটা দেখতেই পাচ্ছ, আমরা চিত্র দেখেই বুঝতে চিনতে পারি। হ্যাঁ, একদম মুখে কিছুটা দাড়ি রয়েছে, হ্যাঁ, আর গোঁফ রয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, চিত্রটাও সুন্দর। আচ্ছা, এটা দেখেছি। তবে এই সাধকদের চিন্তা, ভক্তি চিন্তাধারার যথেষ্ট পার্থক্য ছিল, কিন্তু এদের সবার ভক্তি দর্শনের মূল কথা ছিল দুটি। একটি হলো কোনো ভেদাভেদ না করে সব মানুষের কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া, আর অন্যটি হলো সমস্ত আচার ছেড়ে ভগবানকে নিজের মতো করে পাওয়া। তাহলে ভগবানকে নিজের মতো করে সমস্ত আচার ছেড়ে দিতে হবে। তিনি এই দ্বিতীয় বৈশিষ্ট্যের এক উজ্জ্বল উদাহরণ ছিল সাধিকা মীরাবাই। তো মীরাবাইয়ের নামটা আমরা পড়েছি। ওনার জন্ম হচ্ছে 1498 এবং মৃত্যু 1588 খ্রিস্টাব্দে। পঞ্চদশ শতকের শেষ দিকে রাজস্থানের একটি ক্ষত্রিয় বংশে উনি জন্মগ্রহণ করেন এবং মেওয়ারে শাসককুলে তার বিয়ে হয়। তিনি তার সাধিকা জীবনে অনেকটাই সময়টা কাটিয়েছিলেন গুজরাটের হরিদ্বারে। তিনি কখনো সাংসারিক বন্ধনের মধ্যে আটকে থাকেননি। মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে। তাহলে দেখো, মানুষ অনেকভাবেই কিন্তু তার জীবনটাকে অতিবাহিত করতে পারে। আমরা ধর্মগ্রন্থ নিয়ে, তো ধর্ম নিয়ে, সাধনা নিয়ে এবং সংসার ধর্ম পালন করেও কিন্তু আমাদের এই জীবনটাকে কাটিয়ে দিতে পারি। তাই আমি বলবো যে এই সংসার ধর্মই হোক, যাই হোক, একটা কিছু নিয়ে একটা মানুষ বেঁচে থাকে। সে তার সংসার পরিবার নিয়েও থাকতে পারে এবং তার এই ধর্মীয় স্থানে ধর্ম নিয়েও বা কোনো উপাস্য দেবতাকে নিয়েও কিন্তু সারা জীবনটাই কাটিয়ে দিতে পারে। তো যাই হোক, এবার চলে আসবো পরের পাতাতে। পরের পাতাতে এসে মীরাবাই রচিত মীরাবাই রচিত 500রও বেশি ভক্তিগীত ভারতীয় সঙ্গীত এবং সাহিত্যের এক অমূল্য সম্পদ। তা দেখো, তেমনি একটি ভক্তিগীতি হলো মেরিত গিরিধর গোপাল দসরা না কই, যাকে শির মোর মুকুট মেরে প্রতি সৈন। তাহলে দেখো, আমার প্রভু গিরিধারী গোপাল ছাড়া আর কাউকে, এর ঠিক অর্থটা হলো যে আমার প্রভু গিরিধারী গোপাল ছাড়া আর কেউ নয়, যার শিরে অর্থাৎ মাথায় ময়ূরের পাখার মুকুট মুকুট তিনি যে তার পতি। তাহলে পতি কিভাবে হতে পারে? পতি যে সংসার ধর্ম পালন করলেই পতি হয় তা নয়, যে উপাস্যও কিন্তু পতি হতে পারে। মীরাবাইয়ের উদাহরণ থেকে তোমরা কিন্তু ভেবে বসো না যে তখনকার ভক্তিবাদ কেবল তথাকথিত উচ্চ জাতের মানুষরাই বিশ্বাস করত। দেখো, সাধকদের মধ্যে অনেকেই ছিল তথাকথিত নিচু জাতির। যেমন দেখো সন্ত রামানন্দের, তাহলে সন্ত দেখো, সাধু সন্ত একজন, রামানন্দের শিষ্যদের মধ্যে ছিল জাতিতে চামার, হ্যাঁ, রবিদাস, হ্যাঁ, তা চামার রবিদাস। দেখো, চামার মানে কি? এই চামার মানে নাকি যারা পশুর চামড়া দিয়ে জিনিসপত্র তৈরি করেন তাদেরকে চামার বলে, অর্থাৎ জুতো তৈরি করেন যারা। আর নাপিত বা সাঁই, এই নাপিত সাঁই বা এই কসাই। তাহলে নাপিত তো আমরা চিনি যে আমরা চুল কাটে, আর এই বা কসাই সাধনা। তাহলে কসাই কি? কসাই যারা কাটে তারা হচ্ছে মাংস কাটে, তাদেরকে কসাই বলা হয়। তা দেখো, সব ধর্মের মানুষের সাথেই কিন্তু এদের যোগাযোগ ছিল। তাই আমরা বলবো যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সমানভাবে বসবাস করাটাই শ্রেয়। এটা যে করবে সেই হচ্ছে মানুষ। তারপরে আসবো আমরা কবির টুকরো কথা, যে কবি 1440 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1518 খ্রিস্টাব্দে উনি মারা যান। তো দেখি একটু একটু করে দেখে নিই, যে বারাণসীতে এক মুসলিম জোলহা অর্থাৎ তাঁতি, এই জোলাহা, আমরা সজা কথায় জোলা বলি। এই জোলা মানে হচ্ছে তাঁতি। তাঁতি আবার কারা? তাঁতি নাকি যারা
কাপড় বনে, অর্থাৎ সুতো থেকে কাপড় তৈরি করা বা সুতো তৈরি করা থেকেও শুরু হতে পারে। এই সুতো থেকে কাপড় তৈরি করাই ধরে নিতে পারি যে তাদেরকে তাঁতি বলে। তো পরিবারে পালিত হন কবির। তিনি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকের একজন বিখ্যাত ভক্তি সাধক। কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের শিষ্য। হ্যাঁ, কবি রামানন্দেরই শিষ্য ছিল। তো ইসলামের একেশ্বরবাদের সঙ্গে বৈষ্ণব, নাথ, যোগী এবং তান্ত্রিক বিশ্বাসও এসে মিশেছিল কবিরের এই ভক্তি চিন্তায়। তার কাছে সব ধর্ম, অর্থাৎ তার কাছে সব ধর্ম এক ছিল, এক ভগবানের সমান। তা আমরাও যদি এখন মানুষরা হিন্দু, কৃষ্ণ, জৈন, বৌদ্ধ এই ভেদাভেদ না করে আমরা যদি সত্যি সমস্ত মানুষকে নিজের মনে করি, অর্থাৎ সমস্ত মানুষই একটাই ধর্ম, সে বা একটাই জাতি, সে মানুষ জাতি, মানুষের ধর্ম, অর্থাৎ মান আর হুঁশ আছে যে সেই মানুষ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই এটা আছে। তাই আমি বলবো যে এই সমস্ত মহান পুরুষরা যারা একই সঙ্গে বলতেন যে সব ধর্মই ছিল এক, সব ভগবানই এক, তাই কবিরের মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহর সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরের বিভিন্ন নাম। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনের ঈশ্বর খুঁজে পাবে। অর্থাৎ হ্যাঁ, এটা ঠিকই যে ঈশ্বর উপাসনার জন্য যে এরকম করে কোনো মন্দির মসজিদ বা এরকম করে বেশি বেশি চিন্তা ভাবনা করে না করাটাই শ্রেয় বলে তিনি মনে করেন। তিনি মনে করেন যে মানুষ ও ভক্তি দিয়েই সব মনের মানে দিয়েই নিজের মনের ঈশ্বর খুঁজে পাওয়া যায়। তার জন্য মন্দির মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো আমরা এই মন্দির মসজিদে এখন আমরা যাই, অর্থাৎ আমরা হিন্দুরা মুসলমানরা যাই করি, অর্থাৎ মুসলমানরা মসজিদে, হিন্দুরা মন্দিরে যাবে, এটা কিন্তু চল আছে। কারণ কি, দেখো আমরা ভক্তি যাই করি না কেন, ভক্তির সাথে সাথে আমাদের একটু পারিপার্শ্বিক যে এটা আমরা যেটা বলবো একটা রিক্রিয়েশন, যে আনন্দ উৎসব। দেখুন আজকে থেকে কাল থেকে শুরু হয়েছে, দেখো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। তো দেখো সেখানে কি শুধু হিন্দু আছে? না না, সেখানে হিন্দু নেই, হিন্দুর সঙ্গে মুসলিম, জৈন, খ্রিস্ট, বৌদ্ধ সবাই দেখো কি সুন্দরভাবে সকলে মিলে, ছোট ছোটদের মধ্যে তো কোনো ভাব ধারাই দেখা যাচ্ছে না। তাদের উৎসব মানেই হচ্ছে সকলে একত্রিত মিলিত হয়ে যে পুজো পার্বণে অংশগ্রহণ করা বা যে কোনো অনুষ্ঠানে। আমরা দেখো বড়দিনের দিনেও কিন্তু আমাদের যে হিন্দুই হোক আর মুসলমানই হোক, কেক খেতেই হবে, অর্থাৎ সে যেই জাতিরই হোক না কেন, এটা কিন্তু আমরা করে আসছি। তাই মূর্তি পূজা বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে ছিল অর্থহীন, এর কোনো মানেই হয় না। সত্যি কথাই যে এগুলো কিছুটা দেখো একটু ভেবে দেখলে মনে হয় যে এগুলো কিছুটা লোক দেখানো, যে আমি এটা করছি, তা আসলে কিন্তু সেটা নয়। অর্থাৎ নিজের মন থেকে মন যদি পবিত্র করা যায় তাহলে কিন্তু সেটা সঠিকই হয়। তো তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনার গুরুত্ব ছিল অপরিসীম। তো কবিরের গুরুত্ব এখনো আছে। শতকরা দেখো যদি 10 জনও থাকে যে এইরকম মন্দির মসজিদে নামাজ পড়ে গঙ্গা স্নান না করে, তারা কিন্তু ভগবানকে পায়, অর্থাৎ তারা মানুষের মধ্যে মিশে যায়, তার সেই মানুষই হচ্ছে ভগবান। তার এই গান ও দোহা শোনা যায়। হ্যাঁ, তিনি তিনি ধর্মের লোক দেখানো আচরণের বিরোধী ছিলেন। দেখেছো যে এই সমস্ত মহাপুরুষরা বলেছেন যে এই ধর্মের দিকে মানুষের মন, অর্থাৎ ধর্মের আচার, হ্যাঁ, আচার, লোক দেখানো আচারের এর কোনো দরকার নেই। তাই দেখো দরকার নেই। তাহলে তৈ সে মিল তিল মে তেল হ্যায় আর চিউ চকমক মে আগ তেরা সাই তুই তুজ তুসমে তুসমে হ্যায় তুজ জাগ শকে তো জাগ। দেখো এই কথাটার উত্তরটা কিরকম, মানেটা কিরকম, আমরা পরের পাতাতে চলে যাব। জি, কি সুন্দর মানেটা, দেখো মানেটা শুনলেই মনে হবে যে হ্যাঁ সত্যি সত্যি এনারা মহান পুরুষ। দেখো বলছে যে দেখো কি সুন্দর ভাষাটা, যে তিলের মধ্যে যেমনি তেল আছে, তিলের মধ্যে তো তেল থাকে, আমরা জানি তিলের মধ্যে তেল থাকে, তিল সর্ষে এদের সবার মধ্যে তেল থাকে। তিলের মধ্যে যেমন তেল আছে, চকমকি পাথরের মধ্যেও যেমন আছে আগুন, তেমনি তোর ভগবান সাই, অর্থাৎ তোর যে ভগবান সাই তোর মধ্যে আছে, অর্থাৎ ভগবান সাই তোর মধ্যেও আছে। যদি ক্ষমতা থাকে তো জেগে ওঠ। দেখো তাহলে দেখো সব ধর্মের মানুষের মধ্যেই সব ধর্মের দেবতারা, উপাস্য দেবতারা থাকেন, কিন্তু সেটাকে প্রকাশ করা অত সহজ ব্যাপার নয়। তাই যারা প্রকাশ করেছেন তারাই কিন্তু এই বাণীগুলো দিচ্ছেন যে যেমন তিলের মধ্যে তেল থাকে, চকমকি পাথরের মধ্যে যেমন আছে আগুন।
দেখো তিলের মধ্যে তেল বোঝা যায় যে তিল থেকে তেল পাওয়া যায়, আবার এই চকমকি পাথরের মধ্যে যে আগুন, অত বিধ্বংসী আগুন যে জ্বলে উঠবে এটা কেউই জানে না, অর্থাৎ সেই পাথর দেখে বোঝা যায় না। তাই এটাও তাই বোঝাতে চেয়েছেন যে তেমনি তোর ভগবান সাঁই, অর্থাৎ ভগবান সাঁই একজন ভগবান, তার তোর মধ্যে আছে, যদি ক্ষমতা থাকে তো জেগে ওঠ। তারপরে দেখো 500রও বেশি কবির দোহা অর্থাৎ গুরু গ্রন্থ সাহিবের অংশবিশেষ 500'র বেশি দোহা রচনা করেছিলেন। শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের কাছে কবিরের আসন 10 জন শিখ গুরুর পরেই রয়েছে, অর্থাৎ আসন 10 জন শিখ গুরুর পাশেই রয়েছে। তো কবিরের দোহার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়ার কথা শুনতো সাধারণ মানুষ। কারখানায় মজুর, চাষি, গ্রামের মোড়ল সবার মুখের ভাষাই ছিল দোহার ভাষা। লোকমুখে শোনা যায় যে, কি শোনা যায় দেখো, সবাই তো গ্রামে দিন দুঃখী সব মানুষের মধ্যেই কিন্তু এটা শোনা যায়। এবার দেখো লোকমুখে শোনা যায় যে কবিরের মৃত্যুর পর তার এই হিন্দু ও মুসলমান ভক্তরা কবিরকে হিন্দু মতে দাহ করা হবে না, কি ইসলামীয় মতে গোড় দেওয়া হবে। এবার দেখো দাহ মানেটা কি আর এই গোড় মানেটা কি, দাহ মানে আর গোড় মানেটা কি, দেখো এর মানেটা একটু জানতে হবে। আমরা তো সবাই ছোট, আমরা একটু জেনে নিই। দাহ মানে কি, পুড়িয়ে দেওয়া, অর্থাৎ শ্মশান ঘাটে হিন্দু ধর্মে দেখো না আমাদের কেউ অত বয়স্ক মানুষরা মরলে পরে তাদের সেই মৃতদেহ নিয়ে শ্মশান ঘাটে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তখন আগে প্রধানত কয়লা বা কাঠে, এখন ইলেকট্রিক চুল্লিতে তোমরা শুনেছ যে নিমেষের মধ্যেই কিন্তু সেই মৃতদেহ পুড়ে ছারখার হয়ে যায়, অর্থাৎ ছাই হয়ে যায়। ঠিক এইরকমভাবেই ইসলামীয় মতে গুড় অর্থাৎ এই কবর দেওয়া, কবর মানে কি মাটিতে গর্ত করে তাকে মাটির তলায় দিয়ে এবং আমাদের যে ওনাদের যে নিয়ম কানুনগুলো আছে মেনে মাটি চাপা দেওয়া, এই চিন্তাধারা নিয়েই পড়ে। সেই সময় কবিরের দেহ অস্পৃশ্য হয়, দেখো কিরকম দেহ অস্পৃশ্য হয়ে যায়। সেই জায়গায় পাওয়া যায় সাদা কাপড়ের ওপর এক মুঠো লাল গোলাপ। এই ফুল দুই সম্প্রদায়ের ভক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গল্পের সত্যি মিথ্যা বিচার না করেও আমরা বুঝি কিভাবে তখনকার মানুষের মনে কবির আর শান্তি ও সাম্যের প্রতীক হয়ে উঠেছিল। আমরা এটা যদি নাও বুঝি যে সত্যি একটা মৃতদেহ যে গোলাপ ফুল হয়ে যাবে, এটা হতে পারে না, জানি না হতে পারে কিনা জানি না, তবে এটা আমরা সবাই বুঝেছি যে কবির শান্তি ও সাম্যের প্রতীক হয়ে উঠেছিলেন। চলে আসবো এবার আমরা এখানে তো একটুখানি টুক পড়ার মাঝে মজার কাজ। দেখো গুরু নানক কবিরের কথা সাধারণ মানুষ সহজে বুঝতে পারতেন। এর পিছনে কি কি কারণ ছিল বলে মনে হয়, দেখো একজন কথা বলছে, দেখো কথা বলেছেন, একটা প্রপোজাল দিচ্ছেন, উনি শুনছে এবং এটা ভাবছেন যে এটি কি করা যায়। তো উনি তার যুক্তিও দিচ্ছেন এবং তার পাশাপাশি উনি আরো ভাবনা চিন্তায় গভীর চিন্তা করে বলছেন যে এটা হয়তো বা হতে পারে। তো এই যে গুরু নানক এবং কবিরের মধ্যে কাল্পনিক আলাপের দৃশ্য, এর থেকে বোঝা যায় যে শিখরা সন্ত কবিরকে শ্রদ্ধা করতে। দেখো এর মধ্যে কোনো যে একটা উত্তেজিত ভাব বা যেটা রাগের ব্যাপার বা কোনো কিছু নেই, এরও সরল সাদা সিধেভাবে সে তার বক্তব্যটাকে পেশ করছে এবং এখানে কবি সেটা শুনছেন। তাহলে দেখো এই কবির আর নানকের মধ্যে এই যে কথোপকথন দেখেই বোঝা যাচ্ছে এই দুজন মানুষের মধ্যে একটা সহজ সরল সুসম্পর্ক গড়ে উঠেছিল বা ছিলই। এবার চলে আসবো যে সুফিবাদ। দেখো এই সুফিবাদটা কি, নিজের মতো করে ভগবানকে ডাকার ইচ্ছা কিন্তু হিন্দু ধর্মের মানুষেরা বা বৌদ্ধ সহজিয়াদের মধ্যে সীমিত ছিল না। খ্রিস্টীয় দশম একাদশ শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করার পথ খুঁজেছিলেন। সুফি সন্তরা তাদেরকে এই পথ দেখায়। এবার চলে আসবো যে পরের পাতাতে গিয়ে দেখো 121 পাতায় চলে আসবো। চলে এসে আমরা দেখবো যে এখানে দেখো এই সুফিবাদের আবির্ভাব, দেখো সুফিদের আবির্ভাব এশিয়ায়। তো আন্দাজ খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে তারা ভারতে আসতে থাকে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে এই দেশে সুফিবাদ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। এদের মতে সুফি কথাটির অর্থ এই সুপ থেকে এসেছে, যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। এটাও লিখতে পারো তোমরা, এটাও ইম্পর্টেন্ট। দেখো বিশ্বাস করা যায় যে এইরকম কম্বল জাতীয় জিনিস গায়ে দিতেন সুফি সাধকরা। দেখো এই যে পশমের তৈরি একটা জিনিস, বুঝতেই পারছো শীতকালে এই পশমের তৈরি পোশাক কিন্তু খুবই আরামদায়ক। তাহলে এই সাধকরা ব্যবহার করতেন, খ্রিস্টীয় সন্তরাও এবং সন্ন্যাসীরাও সেবায় এটাই ব্যবহার করতেন।
ভারতের মাটিতে সুফিবাদ যখন দানা বেঁধে উঠেছিল, সেই সময় ভক্তিবাদও ভক্তিবাদ ছাড়াও এই নামপন্থী ও যোগীরা তাদের ধর্মপ্রচার করেছিলেন। এই সবকটিকে তখনকার প্রতিষ্ঠিত ধর্মগুলির আচার সর্বস্বতার বিরুদ্ধে ছিল। তাই আন্দাজ করা যায় যে সুফি সুফি ভক্তি ও নামপন্থী ধর্মীয় ধারণা একে অন্যকে প্রভাবিত করেছিল। যেমন মনে করা হয় যখন সুফিরা যে হঠ যোগ অভ্যাস করত তা তারা জেনেছিল আর নামপন্থীদের কাছ থেকে। এই দেশে মূলত দুটি গোষ্ঠীর সুফিরা ছিল প্রভাবশালী। দেখো, এক নম্বর দেখো কিরকম, দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে চিস্তি এবং দেখো সিন্ধু পাঞ্জাব মুলতান, এটা হচ্ছে দিল্লি গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে চিস্তি, আর সিন্ধু পাঞ্জাব মুলতান অর্থাৎ সুহরাবর্দীরা। দেখো এই সুহরাবর্দীরা কিন্তু এই অঞ্চলে থাকতো। তাহলে দেখো ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি, এটা চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। শেখ নিজামুদ্দিন আউলিয়া ও বখতিয়ার কাকি ছিল এই গোষ্ঠী বা এই সিলসিলার অন্যতম সাধক। চিস্তি সুফিদের জীবন ছিল খোলামেলা আমাদের মতো, আর ধর্ম ও অর্থ ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। এবার দেখো আমরা চলে আসবো, এখানে একটা টুকরো কথা রয়েছে ছোট্ট করে, যে দেখো টুকরো কথা পীর ও মরিদ অর্থাৎ মরিদ অন্যান্য বেশ কয়েকটি সহজিয়া ধারার মতে সুফিরা ছিল একটি সাধন ধারা। এই সুফি এই সিলসিলাগুলির প্রধান ব্যক্তি হতেন কোনো একজন গুরুত্বপূর্ণ সাধক। তিনি তার শিষ্যদের সঙ্গে থাকতেন এবং খানাকায় তার আশ্রয়, খানকায় তার আশ্রয়। সুফি ধারার পীর বা গুরু এবং মুরিদ অর্থাৎ শিষ্যের সম্পর্ক ছিল খুব গুরুত্বপূর্ণ। পীররা তাদের এই ধর্ম ভাবনা ও দর্শন দিয়ে যেতেন বেছে নেওয়া খলিফা ও উত্তরাধিকারী। এই খলিফা শব্দের অর্থ কি? এই উত্তরাধিকারীদের, সেটাই ছিল এই নিয়ম। এবার আমরা চলে আসবো ঠিক তার পরের পাতায়। দেখো পরের পাতায় চলে এসে আমরা এইটুকুই আজকে শেয়ার করব। হ্যাঁ, তারপরে আসবে যে শ্রী চৈতন্য বাংলায় ভক্তিবাদ, এটা পরের চ্যাপ্টারে পড়বো। আমরা আজকে এইটুকুই পড়বো। এইটুকু পড়ে তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করার পরে কিন্তু কোশ্চেনটা শেয়ার করব। দেখো টুকরো খবর, সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে চিস্তি মতবাদকে জনপ্রিয় করে তুলেছেন। এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এতে রেখে যাওয়া গোড়া উলেমার দল এবং সুরহাবর্দীরা রেগে যায় সুরাবর্দীরা। তা কাকির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি ইসলামীয় আচার আচরণ করেন, যেমন তিনি সমা ও সুফি কীর্তন গান করতেন বা করেন। এর প্রতিবাদে বখতিয়ার কাকি যখন দিল্লি ছেড়ে শহরের বাইরে বেরোন, তখন নাকি হাজার হাজার মানুষ তার সঙ্গে বহুদূর চলে আসেন। এই দেখে বখতিয়ার কাকি দিল্লি ফেরার সিদ্ধান্ত নেয়। এটা একটা টুকরো খবর, এখান থেকে একটা কোশ্চেন এসে যাবে। তারপরে আসবো যে চিস্তি সুফিরা রাজনীতি এবং রাজ দরবার থেকে নিজেদের সরিয়ে রাখত। তাদের বিশ্বাস ছিল যে রাজ্য পরিচালনার কাজে জড়িয়ে পড়লে কোনোভাবেই ঈশ্বর সাধনা সম্ভব নয়। তাই দেখো যারা সাধক তারা কিন্তু রাজনীতি বা রাজ্য চালানোর পক্ষে যুক্তিযুক্ত নয়, অর্থাৎ তারা এর সঙ্গে যুক্ত থাকতেন না। অন্যদিকে এই সুরহাবর্দীরা অর্থাৎ সুফিরা অনেকেই দারিদ্রের বদলে আরামের জীবন বেছে নিয়েছিল। সুলতানের কাছ থেকে উপহার এবং সাহায্য নিতে বা রাজ্যে ধর্মীয় উচ্চ পদ গ্রহণ করতে এই সুরহাবর্দীদের কোনো সংকোচ হতো না। তাহলে একটু নির্লজ্জ টাইপের, বুঝতেই পারছো, সংকোচ হতো না বা নির্লজ্জ টাইপের। এই সুরহাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এই বদরুদ্দিন জাকারিয়া একসময় সুলতান ইলতুৎমিশের পক্ষ নিয়েছিলেন। তবে দেখো চিস্তি হোক বা সুরহাবর্দী মধ্যযুগের ভারতীয় সমাজে এই সব সুফি সাধকদের অবদান প্রচুর ছিল। তাই দেখো বলা যায় যে নিজেদের
এই খোলামেলা জীবন ও শান্তির বাণীর মধ্যে দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে রাখতে। এই সুলতানি শাসনে বাস করা বা অমুসলমান মানুষরা সুফিদের এইরকম মানব দরদি কথার অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন সহজিয়া ধর্মে। তাহলে সহজিয়া ধর্মে এ সম্পর্কে তোমরা আগে পড়েছো। সুফি ভক্তি, সুফি এবং আরও কিছু ধর্মমত তখনকার মানুষের কাছে একটা সরল বার্তা পৌঁছে দিয়েছিল। তারা বোঝাতে পেরেছিল যে ঈশ্বর লাভের উপায় একমাত্র মনের ভক্তি দিয়েই আরাধনা করা সম্ভব হয়, এছাড়া কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ উপর বেশি দেখানো, এটা কিন্তু করে কিন্তু ঈশ্বর উপাসনা হয় না। এই সংস্কৃতির উপরেই এই ভক্তি সাধক বা সুফি সন্তরা নিজেদের ছাপ রেখেছিল। এর প্রমাণ ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকে। দোহা কবিতা কীর্তন ও নানান নৃত্যশৈলীতে, যেমন মণিপুরী নৃত্যে এর ছাপ আজও খুঁজে পাওয়া যায় তাদের নৃত্যের মধ্যে দিয়ে। এবার আমরা এখানে একটা টুকরো খবর পড়ে এটুকু শেষ করবো। দেখো টুকরো খবর, দেখো হ্যাঁ, বাঁশহরা বা বেসরা, এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু বাঁশহরা বা বেসরা এসে বসে আছে পরীক্ষায়। সুফিরা ছিল প্রধানত দুইটি প্রকারের। এই বাঁশহরা অর্থাৎ যারা ইসলামীয় আইন সরা মেনে চলত, এবং বেসরা অর্থাৎ সেই সুফিরা যারা এই আইন মানত না। ভারতে এই দুই মতাদর্শেরই সুফিরা ছিলেন। যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার ছিল বেসরা, চিস্তি এবং সুরাহাবুদ্দি ছিল এই বাঁশরা। তাহলে বেসরা আর বাঁশরা দুটো কিন্তু এখানে পরীক্ষায় আসার মতোই কোশ্চেন। এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। তাহলে আজকে এইটুকুই শেয়ার করবো, ঠিক এইটুকু পরের পাতা, অর্থাৎ আজকে 122 পাতা পর্যন্ত করেছি। আর এর পরের দিন কিন্তু বাকিটা করবো। বাকিটা অনেকটাই সময় লাগবে, অন্তত আরো 2-3টে পার্ট দিতে হবে, তা না হলে এত বড় একটা চ্যাপ্টার শেষ করা যাবে না। কারণ হচ্ছে ফাঁকি মেরে শেষ করলে তোমরা ফাঁকে পড়ে যাবে, আর কি হবে, আমরা শিখতে পারবো না। আমরা তাই শেখার জন্য আস্তে আস্তেই চলবো, কিন্তু এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো পড়বো যাতে আমাদের পরীক্ষায় পাই সেই প্রশ্নগুলো। এবার আমি শেয়ার করব যে এইখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করব সেই প্রশ্নগুলো কিন্তু খাতায় আমি লিখে রেখেছি। আমি বলেছি যে এখান থেকে, অর্থাৎ যে 100% বোর্ডে লিখে রেখেছি যে 100% কমন আসবে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আসবে। তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবার দেখো প্রশ্ন 1 নম্বর, মধ্যযুগের অন্যতম ভক্তি সাধক কে ছিলেন? গুরু নানক। তাহলে দেখো 2 নম্বর, দেখো শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? অর্থাৎ গুরু গ্রন্থ সাহেব বা সাহিব। 3 নম্বর, দেখো গুরু নানক কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অর্থাৎ 1459 সালের 15ই এপ্রিল। আমি সাল তারিখ উল্লেখ করে দিয়েছি কারণ তোমাদের পড়তে সুবিধা হবে। এই গুরু নানক কত সালে কত তারিখে মারা যান? দেখো 1539 সালের 22শে সেপ্টেম্বর, অর্থাৎ 70 বছর বয়সে উনি মারা যান। তারপর দেখো সাধিকা মীরাবাই কত সালে কত তারিখে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো সাধিকা মীরাবাই জন্মগ্রহণ করেন 1498 সালে রাজস্থানে। এই রাজস্থানে জন্মগ্রহণ করেন। এবার দেখো চলে আসবো পরের পাতাতে, যে মীরাবাই, আচ্ছা স্ক্রিনশট তুলে নাও, তারপরে বলি সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নিলে প্রশ্নগুলোর সব উত্তরগুলো সঠিকভাবে পাওয়া যাবে। হ্যাঁ, দেখো যে মীরাবাই কত সালে কোথায় মারা যান? অর্থাৎ মীরাবাই মারা যান 1544 সালে, আচ্ছা গুজরাটের দ্বারকায়, যেটা দ্বারকায়। 7 নম্বর, দেখো মীরাবাই মোট কতগুলি ভক্তিগীতি গিয়েছিলেন? অর্থাৎ মীরাবাই 500-রও বেশি ভক্তিগীতি গিয়েছিলেন। 8 নম্বর, দেখো ষোড়শ শতকের একজন বিখ্যাত ভক্তি সাধকের নাম লেখো। কবির। 9 নম্বর, দেখো কবির কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো কবির 1440 সালে আরাকান বারাণসীতে কবির জন্মগ্রহণ করেন। বারাণসীতে জন্মগ্রহণ করেন। দেখো 10 নম্বর কোশ্চেন, দেখো কবির কত সালে দেহত্যাগ করেন? অর্থাৎ কবির 1518 সালে ভারতের মগহারে মারা যান। দেখো তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, কবির কার শিষ্য ছিলেন? কবির সাধক রামানন্দের শিষ্য ছিলেন। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাবো পরের পাতাতে গিয়ে একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে, তাই আমি বলবো স্ক্রিনশটটা তুলে নাও সুন্দর করে। কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমাদের থার্ড সামেটিভে অবশ্যই লাগবে। আর এই প্রশ্নগুলো জানা থাকলে পরের ক্লাসে এগুলো লাগবে, এগুলো কিছুটা পার্ট থাকবে। এবার চলে যাবো আমরা যে 12 নম্বর কোশ্চেন, কবির কত সালে দোহা, অর্থাৎ কতগুলি দোহা গুরু গ্রন্থ সাহেবের অংশ? অর্থাৎ 500-রও বেশিটি। তারপর দেখো
13 নম্বর কোশ্চেন, কোন সময় থেকে সুফি ভারতে আসতে শুরু করে? অর্থাৎ খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে এই সুফিরা ভারতে আসতে শুরু করে। 14 নম্বর দেখো, কোন শব্দ থেকে এই সুফি কথাটি এসেছে? অর্থাৎ সুফা কথাটি থেকেই এই সুফি কথাটি এসেছে। 15 নম্বর দেখো যে ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অর্থাৎ মঈনুদ্দিন চিস্তি। 16 নম্বর দেখো, সুফিরা কত সালে কি সুফিরা কত প্রকার কি কি? দেখো সুফিরা ছিল প্রধানত দুই প্রকার। এই এক প্রকার বা বাঁশরা, অর্থাৎ যারা ইসলামীয় আইন মেনে চলতো। আর 2 নম্বর দেখো বেসরা, অর্থাৎ সেই সুফিরা যারা আইন মানতো না তাদেরকে আমরা বলবো বেসরা। এই বেসরা, তাহলে সুফিরা দুটি ভাগে ভাগ ছিল, একটা বাঁশরা একটা বেসরা। তাহলে বেসরা কি বাঁশরা কি এটা জানলাম। কে দিল্লিতে চিস্তি মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন? পরের পাতায় চলে যাব। সরি, পরের পাতায় একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে সুবিধা হবে। এই দিক দিয়ে ঘুরিয়ে দিই, সব দিকে সবটাই একরকম থাকুক, পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তুলে নিয়েছো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এখানে দেখো উত্তর, এই সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে চিস্তি মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন। তারপরে দেখো সরা বা সুফি, সরা ও সমা ও সুফি কীর্তন গান করেন কে? অর্থাৎ সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তারপর দেখো 19 নম্বর দেখো, শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কোন লিপিতে লেখা? অর্থাৎ গুরুমুখী লিপিতে লেখা। এই গুরুমুখী লিপিতে লেখা। এবার শেষ কোশ্চেন, দোহা কাকে বলে? অর্থাৎ হিন্দি ভাষায় দুই পংক্তির কবিতাকে দোহা বলা হয়। তাহলে আমরা এই 20টা কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। আর এখান থাকার কোশ্চেনগুলো সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা কিন্তু এই কোশ্চেনগুলোর উত্তর সম্পর্কে জানতে পারবে এবং তারাও কিন্তু সফলতা লাভ করবে থার্ড সামেটিভ পরীক্ষাতে। তাই আমি বলবো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, নিজেদেরও একটা লাইক দিয়ে দেবে। আর নিজেদের মধ্যে লাইক দিয়ে দিলে বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে আমি কি হবে, আমি ভীষণভাবে উপকৃত হব। কীরকম উপকৃত হবো? অর্থাৎ উৎসাহ পাবো এরকম মজাদার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের পরীক্ষার আগে উপহার দিতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।